আল্লাহ যে হায়াত আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন, 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগি, যে হায়াত আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য নির্ধারণ করেছেন, এ হায়াতের বেশি কেউ পাবো না, বেশি কেউ পাওয়ার কোনো সুযোগ নাই। এ হায়াতের বেশি আমরা কেউ পাবো না। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে, আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসের অংশ মুবারক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবার আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সব কিছু সৃষ্টি করেছেন, আপনাকে আমাকেও সৃষ্টি করেছেন। আমরা চোখে যা দেখি, যা দেখি না, আমাদের চোখের সীমাবদ্ধতা যতটুকু, যা আমরা দেখি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। যা আমরা দেখি না তাও কি করছেন? রব সৃষ্টি করেছে। সব সৃষ্টি একদিন ধ্বংস হবে। মানব দানব সব কিছু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা কি থাকবেন? বাকি থাকবেন। আর যা কিছু আছে সব কি হবে? ধ্বংস হবে। মানব হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, রূহ যাদের ভিতরে আছে সব একদিন মৃত্যুবরণ করবে। এটা সবাই স্বীকার করে, এক বাক্যে, বিনা বাক্যে। প্রত্যেকটা মানুষ, মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, কাফের বেঈমান, সব এক বাক্যে বিনা বাক্যে কি করে? স্বীকার করে মৃত্যু একদিন কি আমাদের হবে। মৃত্যু আমাদের একদিন হবে, এটা অনিবার্য। এটা থেকে ফিরে আসার, ফিরে আর একবার কোনো মাধ্যম নাই, কোনো সিস্টেম নাই, কোনো ওয়ে নাই, কোনো রাস্তা নাই। চাইলেই কেউ বেঁচে থাকতে পারবে না। কারো হায়াত আল্লাহ 50 বছর দিয়েছেন, সে চাইলেই বাড়িয়ে আর 10 বছর থাকতে পারবে না। আস্তিক বলেন, নাস্তিক বলেন, সব ধ্বংস হবে একদিন, মৃত্যুর দরজায় দাঁড়াতেই হবে। যারা নাস্তিক আছে তারা, তাদের বিশ্বাস কি? তারা যা দেখে তা বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে না। যেমন আল্লাহকে দেখে নাই, আল্লাহকে কি করে না? বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। কিন্তু তারাও রবকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, মালিককে বিশ্বাস করে না, কিন্তু তারাও একথা বিশ্বাস করে মৃত্যু কি হবে? একদিন হবেই হবে। শুধু মানব দানব নয়, ফেরেশতাদেরও একদিন মৃত্যু হবে। জিবরাইল বলেন, ইসরাফিল বলেন, মিকাইল বলেন, আজরাইল বলেন, যত অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবগুলোর কি হবে? মৃত্যু হবেই। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে এই কথাই বলতেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة
وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। প্রতিটা মানুষের মৃত্যু হবে, কেউ বেঁচে থাকতে পারবে না। কুল্লু নাফসিন দ্বারা সব মানুষকে বোঝানো হয়েছে, এর থেকে কেউ বাদ নাই। মানব দানবের যাদের ভিতরে রূহ আছে, আল্লাহ যাদের ভিতরে রূহ দান করেছেন, রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন, প্রত্যেকটা জীবের মৃত্যু হবে, কেউ বাকি থাকবে না। ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জান কবজ করে, ওই আজরাইলের একদিন মৃত্যু হয়ে যাবে। এ মুসলমান বন্ধু আমার, প্রত্যেকটা মানুষের একদিন মৃত্যু হয়ে যাবে, কোনো ফেরেশতাও বাকি থাকবে না। একমাত্র কেবলমাত্র আপনার আমার রব মালিক আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ সেটা নিজেই কোরআনের মধ্যে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রব বাকি থাকবে, আর কেউ বাকি থাকবে না। চাইলেও কোথায় পলায়নের সুযোগ নাই। তোমার যে মৃত্যু, তোমার যে হায়াত, আল্লাহ যে হায়াত আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন, 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগি, যে হায়াত আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য নির্ধারণ করেছেন, এ হায়াতের বেশি কেউ পাবো না, বেশি কেউ পাওয়ার কোনো সুযোগ নাই। এ হায়াতের বেশি আমরা কেউ পাবো না। আল্লাহ তাআলা বলেন, এ হায়াত থেকে, এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যদি তোমরা সুদৃঢ় প্রাচীরের ভিতরে থাকো, এমন একটা দালান বানাইছো, এমন একটা রুম বানাইছো যেখানে ছোট্ট একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানেই থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুদৃঢ় প্রাচীরের ভিতরে যদি তোমরা থাকো, সুদৃঢ় প্রাচীরের ভিতরে, দেয়ালের ভিতরে যদি তোমরা থাকো, সেখানেও তোমাদের সাথে মৃত্যু সাক্ষাৎ করাবে, মৃত্যু তোমাদের হবে। মৃত্যু থেকে পালায়নের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মৃত্যু থেকে পলায়নের কোনো সুযোগ নাই। কেউ বাঁচতে পারবে না। যদি মৃত্যু থেকে বাঁচতে পারত, টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে যদি বাঁচতে পারত, কারুনের এত সম্পদ, যেই সম্পদের চাবি, যেই সম্পদের তালার চাবি বহন করার জন্য কয়েকটা ওট লাগতো, ওটের উপরে কি করত? ওটের উপরে চাবি বহন করত, চাবি, মালামাল না। কি বহন করত? চাবি। যে সম্পদ সে জমা করেছে, এই সম্পদের যে তালা ব্যবহার করেছে, সে তালার চাবি কি করত? সে উট দিয়ে বহন করত। কি পরিমাণ সম্পদ তার ছিল। যদি সম্পদের দ্বারা কোনো মানুষ মৃত্যু থেকে রেহাই পাইত, তাহলে সবার আগে কারণ রেহাই পাইত। যদি ক্ষমতার দ্বারা কোনো মানুষ রেহাই পাইত, তাহলে ফেরাউন রেহাই পাইত। যদি কোনো কিছুর দ্বারা, অর্থ সম্পদ বিত্তশালীর দ্বারা কোনো মানুষ রেহাই পাইত, ফেরাউন, কামান, হামান তারা আমাদের আগে রেহাই পাইত। ঠিক কিনা? তাদের অর্থ সম্পদ ছিল বেশি, ক্ষমতা ছিল বেশি।
এই জন্য কোনো মানুষের পক্ষে মৃত্যু থেকে পলায়নের কোনো সুযোগ নেই। যদি আপনি আমি নেক কাজ করি, নেকের আমল যদি করি, আল্লাহকে রাজি খুশি যদি করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট যদি করতে পারি, তাহলে আপনার আমার মৃত্যুটা হবে সুন্দর, আপনার আমার মৃত্যুটা হবে ভালো। আপনার আমার সামনে আজরাইল আসবে নেক সুরতে। আর যদি আপনার আমার মৃত্যুটা আপনি আমি যদি দুনিয়ায় থেকে নাফরমানি করে করে, আল্লাহর নাফরমানি করে করে জাহান্নামের পথে পা বাড়াই, তাহলে আপনার আমার সামনে আজরাইল আসবে ভয়ঙ্কর সুরতে। কেমন সুরতে আজরাইল আসবে? নবী আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ও ভাই আজরাইল, তুমি তো সব সময় আমার কাছে আসো যেই সুরতে, এই সুরতে কি তুমি মানুষের জান কবজ করো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান, আমি আপনাদের কাছে পয়গম্বরদের কাছে যেই সুরতে আমি আসি, আমি যখন কোন মানুষের রূহ কবজ করি, যখন কোন মানুষের গুনাহগারের রূহ কবজ করি, তখন আমার চেহারাটা হয়ে যায় ভিন্ন। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই আজরাইল, তুমি যেই সুরতে মানুষের জান কবজ করো, তোমার ওই আকৃতিটা আমি একটু দেখতে চাই। আজরাইল বলেন, ও নবী পয়গম্বর, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান, আপনি যদি আমার ওই ভয়ানক অবস্থা দেখেন, আপনি ঠিক থাকতে পারবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, না আমি ঠিক থাকতে পারবো, তারপরও তোমার আকৃতিটা আমি দেখতে চাই। আজরাইল বললেন, নবী আপনি তাহলে অন্যদিকে একটু তাকান, অন্যদিকে ফিরেন। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান অন্যদিকে তাকাইলেন। কিছুক্ষণ পরে আজরাইল ডাক দেয়া কয়, গো আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান, এবার আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান যখন আজরাইলের দিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গার মধ্যে বেহুশ হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সূরত পরিবর্তন করলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বেহুশ ফিরল, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ যখন ফিরে আসলো, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান বলেন, ও ভাই আজরাইল, তোমার যে আকৃতি, মৃত্যুর সময় তোমার যে সূরত, এই সূরত যদি কোন মানুষ দেখে, তাহলে তার আর কোনো শাস্তির প্রয়োজন নাই, তার আর কোনো আযাবের কোনো প্রয়োজন নাই। এমন ভয়ানক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এ মুসলমান বন্ধু আমার, যখন কোন বদকারের রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করতে আসেন, যখন কোন গুনাহগারের জাহান্নামের রূহ আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল কবজ করতে আসেন, তখন তার অবস্থাটা কেমন হয়? হাদিসের মধ্যে আছে, যখন কোন গুনাহগারের রূহ, যখন কোন বেনামাজি গুনাহগারের রূহ, জাহান্নামের রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করতে আসেন, তখন জাহান্নাম থেকে একটা লাঠি নিয়ে, এমন একটা লাঠি যে লাঠিতে কাঁটা যুক্ত লাঠি, সাথে 500 ফেরেশতা, জাহান্নামের 500 ফেরেশতা নিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গুনাহগারের সামনে আসেন। গুনাহগারের সামনে যখন আসেন, তখন তার যেই চেহারা, আকার, আকৃতি ধারণ করে, দেখবেন মাঝে মধ্যে কোন মানুষ মৃত্যুর আগে এমন অবস্থা হয়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয় কি দেয় না, বুঝবেন এটা ভালো লক্ষণ না। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয়ঙ্কর সূরতে তিনি আসেন, চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হয়, প্রতিটা পশম দিয়ে আগুন বের হয়, পা দুইটা জমিনে, মাথাটা আসমানে থাকে,
এমন ভাবে রূহ কবজ করে, ওই কাটা যুক্ত লাঠি দিয়ে 500 ফেরেশতা একসাথে ওই জাহান্নামের গুনাহগারের পায়ের ভিতরেই এমন ভাবে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে পায়ের নখ থেকে রূহটা পায়ের গোড়ালিতে এসে থামে। এই রূহটা প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় পলায়নের চেষ্টা করে। রূহটা পলায়নের চেষ্টা করে, কোথায় দিক দিয়ে কোন দিক দিয়ে পলায়ন করা যায়। এ মুসলমান বন্ধু আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই শেষ নয়, আবার পায়ের গোড়ালি থেকে আবার লাঠি দ্বারা আঘাত করা আরম্ভ করে। আঘাত করতে করতে আবার হাঁটুতে এসে থামে, হাঁটু থেকে বুকে চলে আসে, একদম কণ্ঠনালীতে চলে আসে। এখানে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে একটা থাবা মারে যেন কলিজার রগগুলো সবগুলো ছিঁড়ে যায়। এত কষ্ট দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেনামাজির জাহান্নামের রূহটা কবজ করে। শুধু তাই নয়, 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো মানুষের রূহ কবজ করে, যার মৃত্যু হবে তার 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংকেত দিয়ে যায়। দেখবেন 40 দিন, মৃত্যুর 40 দিন আগে মানুষের চাল চলনের পরিবর্তন দেখা যায়। দেখা যায় কি যায় না? 40 দিন আগে মানুষের চাল চলনের মধ্যে পরিবর্তন দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন একদিন একবার করে আসেন, আর তাকে মৃত্যুর কথা স্মরণ করায়া দেওয়া যায়। বলে যায়, ভাই তোমার তো সময় শেষ, আর 40 দিন আছে, তুমি আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে যাও, আল্লাহর কাছে তওবা করো। 40 দিন আগে থেকে দেখবেন যারা দুনিয়াদার, যারা দুনিয়া 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 করে করে তার জীবনটা কাটিয়েছে, তাদের একটা অবস্থা, আর যারা আল্লাহর পাগল তাদের আরেকটা অবস্থা। এইভাবে 40 দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসে, শেষ 3 দিন আগে, মৃত্যুর 3 দিন আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর 3 দিন আগে 3 বার করে আসে দৈনিক। মানুষের অবস্থাটা পরিবর্তন হয়ে যায়। এ মুসলমান বন্ধু আমার, এই জন্য বলি বদকারের মৃত্যুটা এত কঠিন ভাবে না হয়, এত কঠিন ভাবে, এত ভয়ঙ্কর সুরত আজরাইল আসে। আর যদি মানুষটা নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা নিয়ে জান্নাত থেকে একটা রুমাল নিয়ে, শুভ্র রুমাল নিয়ে ওই জান্নাতি ব্যক্তিটার সামনে আসি। দেখবেন মৃত্যুর সময় যারা নামাজ পড়ে, যারা আল্লাহওয়ালা, আল্লাহর সাথে যার সম্পর্ক, দেখবেন মৃত্যুর সময় মাঝে মাঝে হাসে, মুচকি মুচকি হাসে। হাসে কি হাসে না? মৃত্যুর সময় দেখবেন হাসে। এ মুসলমান বন্ধু আমার, নেককার বান্দাদের রূহ যখন কবজ করতে আসে, যখন নেককার বান্দার রূহ কবজ করতে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে। আসার পরে ওই ব্যক্তিটার সামনে রুমালটা যখন ধরা হয়, জান্নাতি সুগন্ধ যুক্ত রুমালটা যখন ওই ব্যক্তির সামনে ধরা হয়, আর যখন জান্নাতকে উপস্থিত করা হয়, বলা হয়, এই আল্লাহর বান্দা দুনিয়ায় থেকে থেকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, মালিককে রাজি খুশি করার জন্য, মালিককে সন্তুষ্টির জন্য, জান্নাতের জন্য রাত নাই, দিন নাই, ভোর নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, আল্লাহর জন্য তুমি পাগল, মসজিদে দৌড়াইছো, ভোরবেলা তুমি তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছো, ওই দেখো তোমার সামনে জান্নাত, জান্নাত দেখা যায়। ওই ব্যক্তিটা চোখের সামনে জান্নাত দেখে দেখে, জান্নাত দেখে দেখে খুশি হয়ে যায়, মুচকি মুচকি হাসে, আর কখন তার প্রাণ পাখিটা, রূহটা বের হয়ে যায় বলতেও পারে না। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
জান্নাতি ব্যক্তিদের রূহ কবজ করার সময় বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, ইরজিই, ফিরে আয়, ফিরে আয়। কোথায় ফিরে যাব? রাদিয়াতান মারদিয়া, এমন অবস্থায় ফিরে আসো যে অবস্থায় তুমি সন্তুষ্ট, তোমার রবের উপর, তোমার রব তোমার উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, ওইখানে প্রবেশ করো যেখানে আমার আল্লাহর পেয়ারা বান্দারা প্রবেশ করেছে, জান্নাতে প্রবেশ করেছে। ওয়াদখুলি জান্নাতি, আর আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। এই জন্য মেয়ের ভাই দোস্ত বুজুর্গ, সময় খুবই সংক্ষিপ্ত। এই জন্য দুনিয়ায় থাকতে থাকতে যদি আমাদের মৃত্যুটা ভালো চাই, যদি চাই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে জান্নাতি সুরতে আসুক, তাহলে দুনিয়ায় থাকতেই আমাদের জান্নাতের কাজ করতে হবে। আর যদি আমরা গুনাহের দিকে ধাবিত হই, মনে যা চায় তাই করলাম, মনে যা চায় যেভাবে মন চায় সেভাবেই চললাম, মন চাইলে নামাজ পড়লাম, মন চাইলে ছাড়লাম, মন চাইলে আল্লাহর ইবাদত করলাম, মন চাইলে করলাম না, এভাবে যদি জিন্দেগি কাটে, তাহলে আপনার আমার মরণটা হবে খুবই ভয়ঙ্কর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে ছাড়া পাওয়া যাবে না, এমন ভয়ঙ্কর আকৃতিতে আসবেন, এমন ভয়ঙ্কর ভাবে আপনার মৃত্যুটা হবে। মেরে বায়োদস্ত বুজুর্গ, নবী সুলাইমান বলেন যে বৎকারের সামনে যখন আজরাইল আসে, এমন সুরতে আসে, যদি কোনো মানুষ দেখতো তাহলে তার আর কোনো শাস্তির প্রয়োজন ছিল না, এত ভয়ানক অবস্থায় আসে। এই জন্য মেরে বায়োদস্ত বুজুর্গ, যে কথাগুলো বললাম, দুনিয়ায় থাকতেই আমাদেরকে জান্নাতের সামানা তৈরি করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ায় থাকতেই যেন জান্নাত কামাই করে যেতে পারি, জান্নাতের কাজ যেন করে যেতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন চলতে পারি, ওলামায়ে কেরামদের সাথে যেন থাকতে পারি, মসজিদ মাদ্রাসার সাথে যেন থাকতে পারি। মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে নয়, মসজিদ মাদ্রাসা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখান থেকে ওরাসাতুল আম্বিয়ারা বের হবে, ওরাসাতুল আম্বিয়ারা বের হয়ে দ্বীনের সঠিক দিশা আমাদেরকে দিবে, আর আমরা সেই পথে চলবো, তাহলেই আমরা সঠিক জান্নাতের পথে চলতে পারবো। আর যদি আমাদের মন চাই জিন্দেগি মাদ্রাসার বিরোধিতা করে করে আমরা কাটাই, তাহলে আপনার আমার মরণটা হবে ভয়ঙ্কর মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের মৃত্যুটা যেন হয় জান্নাতে মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।